সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, সমাদ সাহারাহা, রামাজান মাসের শ্যাম পালন করলো, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। 4টা কাজ পৃথিবীতে, এমন কোনো 4টা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে, এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই। 4টা শুধু মহিলাদের জন্য, শুধু মহিলারাই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টা গুণ আছে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না। তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথায় কথায় গালি দেয়, আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। তবে মানুষ যদি 2টা জিম্মেদারি নিতে পারে, 1 মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে। 2 জেনায় লিপ্ত হবে না, বাস এই 2টা। বলেন তো, 1 কি? মুখ ব্যবহার করবেন না। 2 জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না, বলছে দেখো সঙ্গী সাথী, দেখ জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মিলামিশা করেন, সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা, সব কিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বললে বলতো, আমি কি আপনার দাসী নাকি, কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মায়াদখুলুন নাসা নারা আকসার আও কাসিরান, সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফারজ আল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে।